আজকের এই আলোচনা সভায় আপনারা যারা উপস্থিত আছেন, অবশ্যই আপনাদের মধ্যে অনেক এমন মানুষ আছেন যারা সংশ্লিষ্ট বিষয়ে আমরা যারা কথা বলছি, বিশেষ করে আমি আমার জায়গা থেকে বলছি যে আমাদের থেকে অনেক বেশি জানেন, বা আপনাদের জানা, চিন্তা এবং আপনাদের পড়াশোনার পরিধি অনেক বেশি বিস্তৃত। তো সেই জায়গা থেকে ব্যক্তিগতভাবে আমি যে আলোচনাগুলো করব সেগুলোর ক্ষেত্রে কারো যদি কোনো দ্বিমত থাকে বা আমাকে বলার কিছু থাকে, তো সেটা অবশ্যই আমার সাথে এটা আলোচনা করা যেতে পারে। আয়োজকদের সঙ্গে সাক্ষাৎ করলে আমার সঙ্গে কিভাবে যোগাযোগ করা যেতে পারে তারা হয়তো সেটা বলে দিবেন। তো আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আমার মূল আলোচনার বিষয়টা ছিল গণতান্ত্রিক শাসনের পরিবর্তে ইসলামী শাসন প্রতিষ্ঠা পদ্ধতি ও রূপরেখা। তো শিরোনামের আলোচনাটাকে আমি যদি দুইটা ভাগে ভাগ করে ফেলি, প্রথম অংশে হচ্ছে যে গণতান্ত্রিক শাসনের পরিবর্তে ইসলামী শাসন প্রতিষ্ঠা, এটা একটা অংশ। আর দ্বিতীয় অংশ সেটা হচ্ছে পদ্ধতি এবং রূপরেখাটা কী হবে। দুইটা স্তরে আমি আলোচনাটাকে ভাগ করেছি। প্রথম ভাগ যেটা, প্রথমে এই শিরোনামটাকেও আমি দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যে গণতান্ত্রিক শাসনের পরিবর্তে ইসলামী শাসন যে অংশটা, সেখানে হচ্ছে যে গণতান্ত্রিক শাসন বলতে আমরা কি বুঝি, এটা নিয়ে খুব বিস্তারিত আলাপ করে সময় নষ্ট করার দরকার নেই। আপনারা মোটামুটি সবাই জানেন, কারণ আমরা এমন একটা শাসন ব্যবস্থার ভিতরে বসবাস করছি এবং জন্মলগ্ন থেকে আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দেখে এসেছি এবং আমরা এটা দেখছি, আমাদের চোখের সামনে আছে, ব্যাখ্যার দরকার নেই। বাকি আমরা যেটা দেখছি না, দেখতে পারিনি, বা আমাদের সামনে এই মুহূর্তে যেটা নাই, যে শাসন ব্যবস্থাটা আমরা পাচ্ছি না, সেটা হচ্ছে যে ইসলামী বা শরীয়তি শাসনটা আসলে কি। এবং যখন আমরা বলি যে শরীয়তি শাসন দরকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিবর্তে, বা বিভিন্ন সময় আলোচনাতে লেখাতে আমরা শরীয়ী শাসনের কথাটা আমরা বলি, তখন আমরা আসলে কি বুঝাই শরীয়তি শাসন বলতে, এই জায়গাটা একটু ক্লিয়ার হওয়া দরকার আমার মনে হয়। আমরা বুঝাই যে কোরআন সুন্নাহকে আইনের উৎস হিসেবে নির্ধারণ করা, মানে আমি যেই আইনই করি না কেন সবগুলো আইন যে সরাসরি কোরআন সুন্নায় থাকতে হবে এটা জরুরি না, এবং একটা রাষ্ট্রের সকল আইন এটা কোরআন সুন্নাহর নুসুস দ্বারা সরাসরি সাব্যস্ত হবে এটা সম্ভব না। আমরা জানি যে আমাদের যেই ফিকহুল ইবাদতের বহু বহু মাসালা এমন আছে যেখানে নুসুস সরাসরি পাওয়া যায় না, সেখানে আমরা ইজতিহাদের ভিত্তিতে, কিয়াসের ভিত্তিতে, অথবা আরও নানান উসুলের আলোকে হচ্ছে সেই বিধানগুলোকে নির্ধারণ করা হয়। সেই জায়গায় রাষ্ট্রীয় একটা বিষয় যেখানে মুআমালাতের ব্যাপার থাকবে, মুআশারাতের ব্যাপার থাকবে এবং বিষয়টা অনেক বেশি বিস্তৃত, সেই জায়গার মধ্যে প্রত্যেকটা বিধান সেটা কোরআন বা হাদিসের সরাসরি টেক্সট থেকে প্রমাণিত হবে, বা দলিল লাগবে, প্রমাণ লাগবে, এটা অনেক কঠিন একটা বিষয় এবং এটা আসলে আদৌ সম্ভব না। তাহলে মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে যে ওই আইনগুলোর মূল উৎসটা হবে কোরআন এবং হাদিস। মূল উৎস হিসেবে দেখা হবে কোরআন এবং হাদিস, এবং এই আইনগুলো প্রণয়ন করার ক্ষেত্রে এই প্রতিশ্রুতি থাকবে, এই দায়বদ্ধতা থাকবে যে কোনো আইন শরিয়ার সাথে সাংঘর্ষিক হবে না, কোনো আইন শরিয়ার নির্দেশনা, শরিয়ার নীতিমালার বাইরে যাবে না। এই শর্তগুলো যদি থাকা হয় তাহলে এই উৎসগত দিক থেকে এবং এই বৈশিষ্ট্যগুলো থাকার দিক থেকে আমরা এটাকে শরীয়তি শাসন বা শরীয়তি শাসন ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা, অথবা আমরা এটাকে বিভিন্ন নামে বলি। অনেক সময় আমরা বলি কোরআনের শাসন চাই, বা মানে নববী শাসন চাই, অনেক শব্দে আমরা ব্যক্ত করি, কিন্তু সবগুলোর মূল বক্তব্যই হচ্ছে এটা। এখন এই পরিবর্তনটা আমরা কেন চাই? আমার শিরোনাম ধরে ধরে আমি আমার আলোচনাগুলো করছি যে গণতান্ত্রিক শাসনের পরিবর্তে আমরা ইসলামী শাসন চাচ্ছি। তো পরিবর্তনটা আমরা আসলে কেন চাচ্ছি? আমরা তো একটা ব্যবস্থার ভিতরে আছি, তারপরেও কেন আমাদের এই পরিবর্তনটা দরকার? পরিবর্তনটা দরকার তো অনেকগুলো কারণ আছে, বলতে গেলে এটার উপর আসলে স্বতন্ত্র লম্বা সময় ধরে আলোচনা করা যায়। আমি শুধু, যেহেতু সময়ও অল্প আর আমি আসলে নোট করে এনেছি অনেক লম্বা কথা, তো আমি চেষ্টা করব মূল মূল পয়েন্টগুলো বলে আমার পুরো আলোচনাটাই অল্প সময়ের ভিতরে শেষ করতে। অনেকগুলো কারণ আছে। প্রথমত হচ্ছে যে দেখেন, গণতন্ত্রের নিজস্ব কিন্তু নির্ধারিত সুনির্দিষ্ট কোনো আইন কানুন এটা নাই। আপনি দেখবেন যে গণতান্ত্রিক ব্যবস্থা যতগুলো দেশে প্রচলিত আছে, প্রত্যেকটা দেশের যারা আইন বিশেষজ্ঞ যারা আছেন তারা বসে একটা সংবিধান তারা প্রণয়ন করেছে, সংবিধানের আলোকে বিভিন্ন আইন তারা প্রণয়ন করেছে। পক্ষান্তরে যেহেতু আমরা আগে বলেছি যে শরীয়তি শাসনের ক্ষেত্রে মূল উৎসই হচ্ছে আমাদের কোরআন এবং সুন্নাহ, এবং মানে রসুলের হাদিস এবং আল্লাহ তাআলার যেই নির্দেশনাগুলো আছে সেগুলো, এবং এগুলোর আলোকে যেই উসুলগুলো আমাদের সামনে এসেছে সেই উসুলগুলো, যার ফলে যে কেউ যতই পরিবর্তন হোক না কেন, জামানার পরিবর্তন বলেন, স্থানের পরিবর্তন বলেন, কালের পরিবর্তন বলেন, সেখানে কিন্তু আপনার মৌলিক বিধানগুলোর মধ্যে ওই ধরনের কোনো পরিবর্তন আসবে না, কারণ মানুষ এখানে নিজের মতন করে কোনো পরিবর্তন করবে এটার সুযোগ এখানে নাই। আমরা বিগত স্বাধীনতার পর থেকে বিগত 5 দশকে বাংলাদেশে 17 বার সংবিধান পরিবর্তন হয়েছে। আপনি সংখ্যাটা খেয়াল করেন,
5 দশকে মানে 50 বছরে 17 বার সংবিধানে হাত দেওয়া হয়েছে, সংবিধানের বিভিন্ন রকমের বিষয় পরিবর্তন করা হয়েছে, মৌলিক বিষয়গুলোকে পরিবর্তন করা হয়েছে। কিন্তু শরীয়ী শাসনের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সুযোগই নেই যে এক সরকার আসবে, সে কোরআনের একটা আয়াতকে বা রসুলের একটা হাদিসকে, শরীয়তের একটা বিধানকে সে চেঞ্জ করবে, এটার কোনো সুযোগই নেই। তাহলে আমরা শরীয়তের ক্ষেত্রে যে অপরিবর্তনীয় একটা ব্যাপার দেখতে পাচ্ছি, এটা কিন্তু গণতান্ত্রিক পন্থা আমরা দেখতে পাচ্ছি না। যার কারণে তুহিন ভাই একটু আগে আলোচনা করছিলেন যে শেখ হাসিনা ক্ষমতায় এসে কী করেছিল, সাংবিধানিকভাবে এমন কিছু পরিবর্তন করেছিল যাতে করে তার অপসারণটা অনেক কঠিন হয়ে যায়। তো এটা কিন্তু একটা সুযোগ খোলা আছে যে প্রত্যেক শাসক, গণতান্ত্রিক যে শাসক, তিনি এসে এই ধরনের কিছু আইন কানুন বা সাংবিধানিক সংশোধনের মাধ্যমে এমন কিছু প্রক্রিয়া তৈরি করবেন যেটা তার স্বার্থে যাবে, জনগণের বিপক্ষে যাবে। কিন্তু কোরআন সুন্নাহর ক্ষেত্রে যেহেতু এটা অপরিবর্তনশীল, এই জায়গার মধ্যে নিজের মতন করে কোনো কিছু করার সুযোগ নেই। শরীয়তের দায়বদ্ধতা আছে এবং শরীয়তের যে দায়রা বা এটার যে বাউন্ডারি, সেই বাউন্ডারির ভেতরেই থাকতে হবে। যার কারণে এই ধরনের সুযোগটা কিন্তু শরীয়তের শাসনের মধ্যে কম আছে। এই কারণে আমরা চাচ্ছি যে আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিবর্তে আমরা ধীরে ধীরে ইসলামী শাসনের দিকে ফিরে যাই। স্পষ্টভাবে আছে যে একজন নেতার এই গুণাবলী হবে, কোরআন সুন্নাহর মধ্যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা আছে। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় একজন লিডার হওয়ার জন্য তার কী কী গুণাবলী থাকতে হবে, এমপি হওয়ার জন্য তার কোন কোন নৈতিকতার জায়গা থেকে তার কী কী গুণাবলী থাকতে হবে, এই ধরনের সুস্পষ্ট কোনো নির্দেশনা নাই। যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শাসক কারা হচ্ছে, সমাজের সবচেয়ে নিকৃষ্ট চোর, যে সমাজের নিকৃষ্ট যে বাটপার, সন্ত্রাসী, চাঁদাবাজ, সমাজের সবচাইতে বড় খারাপ যে ফাসেক, ফাজের, এই লোকটাই হচ্ছে আমাদের নেতা হচ্ছে। কিন্তু ইসলামী শাসনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো ব্যাপার নাই, বরং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শাসক কারা হবে, তাদের গুণাবলীগুলো কী হবে, এগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন দেখেন আমাদের স্বাধীনতার সময়ে আপনার দেখা যাচ্ছে যে যারা সংসদ সদস্য যারা ছিল তাদের মধ্যে মাত্র 18% ছিল ব্যবসায়ী। কিন্তু বিগত সময়ে এটা বৃদ্ধি পেয়ে দ্বাদশ সংসদে এটা 67% এসে দাঁড়িয়েছে। দেখেন কোথায় 18 আর কোথায় 67, ব্যবধানটা দেখেন। তার মানে এখানে পুরো রাষ্ট্রটা চলে যাচ্ছে কাদের? ব্যবসায়ীদের হাতে। ব্যবসায়ীরা তাদের স্বার্থ রক্ষার্থে বিভিন্ন পলিসি তৈরি করছে, বিভিন্ন আইন কানুন তারা রেডি করছে, যেটা হচ্ছে সাধারণ জনগণ আমরা যারা আছি আমাদের স্বার্থ এখানে রক্ষিত হচ্ছে না। এই ধরনের সম্ভাবনাগুলো কিন্তু ইসলামী শাসনের মধ্যে কম। নাম্বার 3 হচ্ছে, যদিও গণতান্ত্রিক শাসনকে এটা জনগণের শাসন বলা হচ্ছে, কিন্তু এই স্লোগানটা বা এই ধরনের দাবি আসলে ভাওতাবাজি ছাড়া কিছুই মনে হয় না আমাদের কাছে। কারণ বাস্তবতায় যদি আমরা দেখি, এবং এটা আমার আগের যে তুহিন ভাই উনিও বলেছিলেন মানে প্রসঙ্গক্রমে, যে বাস্তবে আমরা কি দেখি, যারা আইনগুলো বানায়, সংসদের মধ্যে বিভিন্ন ধরনের পলিসি নির্ধারণ করে, যদিও বলা হচ্ছে যে তারা জনপ্রতিনিধি বা জনগণ তাদেরকে নির্ধারণ করে, তাদেরকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে, কিন্তু তারা গিয়ে কিন্তু এবং যে কোনো পলিসি নির্ধারণ করার ক্ষেত্রে তারা জনগণের তো কোনো মতামত নেয় না। তারা বসে একটা সিদ্ধান্ত নেয়, একটা আইন বানায়, এটা জনগণের বিপক্ষে গেল না পক্ষে গেল, জনগণের জন্য ভালো হলো না খারাপ হলো, এগুলো খুব বেশি বিবেচনায় থাকে না। অধিকাংশ ব্যবসায়ী তারা দেখে যে আমাদের স্বার্থগুলো কীভাবে রক্ষিত হবে। আপনারা যদি বাংলাদেশের বাজেট সহকারে অন্যান্য যে পলিসিগুলো যারা নির্ধারণ করে, এটা দেখলে আপনি দেখবেন যে এটা কতটুকু জনবান্ধব হয় আর কতটুকু হচ্ছে যারা ক্ষমতার মধ্যে আছে, ক্ষমতার উপরে আছে এবং ক্ষমতার সুবিধাভোগী যারা আছে তাদের স্বার্থকে রক্ষা করে। তাহলে যেই ব্যাপারটা প্রচার করা হয় যে গণতন্ত্রটা আসলে জনগণের শাসন, এটা আসলে একটা ভাওতাবাজি ছাড়া কিছুই না। কারণ পলিসি নির্ধারণ করার ক্ষেত্রে জনগণের এখানে কোনো হাতই নাই। ওই যে জনগণ 5 বছর আগে একবার ভোট দিয়েছিল, এটাকেই ধরে নেওয়া হচ্ছে যে আচ্ছা, যেহেতু জনগণ তাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচন করেছে, তার মানে এখানে এই লোক যেই সিদ্ধান্তই দিবে সেটা ওই এলাকার সকলের সিদ্ধান্ত। ব্যাপারটা অনেকটা এরকম মনে করা হচ্ছে। কিন্তু শরীয়তের ক্ষেত্রে কিন্তু এমন না। শরীয়তের ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা কার শাসন? আল্লাহর শাসন, এটা আল্লাহ প্রদত্ত শাসন। এবং এখানে আপনার আমাদের দাবির সাথেও কিন্তু বাস্তবতার মিল আছে। কারণ এখানে আমরা আগে বলেছিলাম যে শরীয়তের শাসনের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর যে নির্দেশনা, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এরপরে দেখেন গণতন্ত্রের যে মূল দর্শনটা, এটা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন তারা করে। কিন্তু যদি আপনি বাস্তবে দেখবেন যে এই সিস্টেমের মধ্যে, বিশেষ করে আমাদের দেশে যে সিস্টেমটা চালু আছে, সেখানে দেশের অধিকাংশ মানুষ যাদেরকে চায় না তারাও কিন্তু ক্ষমতায় চলে আসতে পারে। 3টা দল যদি ভোটে দাঁড়ায়, তাহলে ধরেন এক দল পেল 30% ভোট, আরেক দল পেল 30%, 2 দল মিলে পেল 60%, আর আরেক দল একাই পেল 40%। স্বাভাবিকভাবে যে 40% পাচ্ছে সে ভোটে চলে যাচ্ছে। তাহলে দেশের 60% মানুষ কিন্তু ওই দলকে চাচ্ছে না যেই দল আসলে ক্ষমতায় চলে গিয়েছে। তার মানে কি, এই সিস্টেমটার একটা বড় ফাঁক হচ্ছে এরকম যে অধিকাংশ মানুষ যাকে চাচ্ছে না সেও কিন্তু সংখ্যাগরিষ্ঠর লেভেল দিয়ে সে কিন্তু ক্ষমতায় চলে যাচ্ছে, অথচ দেশের অধিকাংশ মানুষ কিন্তু এই দলটাকে চাচ্ছে না। এই ধরনের কোনো ফাঁকফোকর কিন্তু ইসলামী যে শাসন ব্যবস্থা আমরা যেটা কথা বলছি, যেটা আমরা চাচ্ছি, এটার মধ্যে এই ধরনের কোনো কিছু নাই।
সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যে গণতন্ত্রের যে বিধানগুলো এগুলো মানব রচিত। আমাদের ওই যে ফজলে ভাই মাসুদ ভাই এখানে এই পার্থক্যটা মানতে নারাজ ছিলেন এবং ভাইয়ের সঙ্গে আমার খুব জোরালো দ্বিমত আছে এই জায়গার মধ্যে। আমরা আগেও বলছি এখনও বলছি যে গণতান্ত্রিক আইনগুলোকে আমরা মানব রচিত বলছি। এখন মানব রচিত বলছি কোন জায়গা থেকে, এটা আমি শুরুতে স্পষ্ট করেছিলাম। মানব রচিত বলছি আমরা এই জায়গা থেকে যে এই আইনগুলো রচনা করা, এই আইনগুলোকে প্রণয়ন করার ক্ষেত্রে উৎস হিসেবে শরীয়তকে রাখা হয়নি। বাংলাদেশের সংবিধানের সকল আইন যে ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী এরকম কিন্তু না। আপনি হয়তো যদি সংবিধান খোঁজেন সেখান থেকে আপনি একটা মানে অধিকাংশ আইনই এরকম পাবেন যেটা শরিয়ার সাথে সাংঘর্ষিক না, শরিয়তের সাথে সাংঘর্ষিক কিছু আইন আপনি পাবেন, সবগুলো কিন্তু সাংঘর্ষিক না। তাহলে আমরা এরপরেও কেন এটাকে মানবরচিত বলছি বা এটাকে আমরা শরী না বলছি? কারণ এটার মূল উৎস কোরআন এবং সুন্নাহকে রাখা হয় নাই, এবং এই আইনগুলো প্রণয়ন করার ক্ষেত্রেও এই দায়বদ্ধতা ছিল না, এই প্রতিশ্রুতি ছিল না যে এখানে কোরআন সুন্নাহর বাইরে গিয়ে কোনো আইন করা হবে না। এখানে এই আদর্শ অথবা এই যে চেতনা এগুলো কোনো কিছু এই জায়গাতে ছিল না। কিন্তু কিন্তু একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে যে আইনগুলো থাকবে সেই আইনগুলোও কিন্তু সবগুলো আইন যে সরাসরি কোরআন সুন্নাহর মধ্যে থাকবে এরকম কিন্তু কোনো বিষয় নেই। ট্রাফিক আইন থাকতে পারে, ব্যবসায়ী আইন থাকতে পারে, তারপর নানান রকমের আইন থাকতে পারে। গাড়ি কোন জায়গায় পার্কিং করতে পারবে, কোন জায়গায় পার্কিং করতে পারবে না, এই নীতিমালা তো কোরআন সুন্নাহর মধ্যে স্পষ্টভাবে লেখা থাকবে না। কিন্তু এই আইনগুলো যখন প্রণয়ন করা হবে বা এই আইনগুলোকে আইন হিসেবে যখন লিপিবদ্ধ করা হবে তখন কিন্তু এই মানে উৎস হিসেবে থাকবে কোরআন সুন্নাহ, যে এই আইনগুলো কোরআন সুন্নাহর বাইরে যাবে না, এবং এই নীতিমালাগুলোর মানে এই উসুলগুলোর আলোকেই কিন্তু আইনগুলো পরিচালিত হবে। তাইলে এই যে দায়বদ্ধতা, প্রতিশ্রুতিবদ্ধতা এবং এই উৎস হিসেবে কোরআন সুন্নাহকে রাখার জায়গা থেকে আমরা বলছি যে শরীয়ী রাষ্ট্রের যে আইন কানুনগুলো এগুলো সবগুলো যদিও নুসুস দ্বারা সাব্যস্ত না, তারপরেও এগুলো শরীয়ী আর মোটা দাগে আর কি। আর মানব রচিত বলছি আমরা এই দৃষ্টিকোণ থেকে যে এটার উৎস, এটার চেতনা, এটার মূল যে আদর্শিক জায়গা সেই জায়গাতে কিন্তু কোরআন এবং সুন্নাহ নাই। তাহলে গণতন্ত্রের বিধানগুলোকে আমরা মানব রচিত বলছি, কিন্তু আমাদের ওই যে ফজলে বাড়ি মাসুদ ভাই উনি এই দৃষ্টিকোণ থেকে এগুলোকে মানব রচিত বলতে নারাজ ছিলেন যে সংবিধানের অধিকাংশ আইনই তো আমরা দেখি এরকম যেগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না। কিন্তু কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হলেই কিন্তু সেটা কি হয় না, ইসলাম সম্মত মানে শরিয়া আইন হয়ে যায় না। কেন? কারণ এখানে আদর্শ হিসেবে শরিয়াকে রাখা হয় নাই, উৎস হিসেবে কোরআন এবং সুন্নাহকে রাখা হয় নাই। আপনার উৎস কি এবং আদর্শ কি, চেতনাটা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। উদাহরণস্বরূপ মনে করেন দুইজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাম পাশ দিয়ে। একজন ভাবছে যে আমি বাম পাশ দিয়ে হাঁটছি, এমনিই হাঁটছি আমি বাম পাশ দিয়ে, অন্য কোনো কারণ নাই, তার এই হাঁটাটা মুবাহ। আর আরেকজন ভাবছে যে না বাম পাশ দিয়ে হাঁটছে এটা আমার কি, এটা আমার সুন্নত মনে করে আমি হাঁটছি, এটা সুন্নত। তাহলে তারটা কিন্তু বেদাত হবে। একই কাজ দুই ব্যক্তি পাশাপাশি হেঁটে যাচ্ছে, একই সঙ্গে হেঁটে যাচ্ছে, কিন্তু তার চিন্তার উৎসের জায়গার ভিন্নতার কারণে কিন্তু এখানে হুকুমে ভিন্নতা চলে আসছে। অথচ কাজটা একই রকম, ধরনটা একই রকম, সব কিছু হুবহু একই রকম, তারপরেও কিন্তু চিন্তা, আদর্শ এবং উৎসের জায়গা থেকে কিন্তু হুকুমটা আলাদা হয়ে যাচ্ছে। তো এখানেও ব্যাপারটা ঠিক একই রকম, যে আপনি যে আইনগুলোকে প্রণয়ন করছেন এগুলো কি কোরআন সুন্নাহকে উৎস ধরে করছেন, কোরআন সুন্নাহর প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে করছেন, নাকি এই ধরনের কোনো দায়বদ্ধতা এবং এই ধরনের কোনো প্রতিশ্রুতিবদ্ধতা আপনার নাই? সেই জায়গা থেকে আমরা বলছি যে মানবরচিত আইন আর এগুলো মানবরচিত আইন না। এই হচ্ছে মোটা দাগে পার্থক্য। তাহলে আসলে পার্থক্য কিন্তু আছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে গণতন্ত্রের ক্ষেত্রে কিন্তু জনগণকে সকল ক্ষমতার উৎস বলা হয়, এবং আমাদের ফজলে বাড়ি মাসুদ ভাই বলছিলেন যে এটা রূপক অর্থে। উনি উদাহরণ দিয়েছিলেন যে বালাগাতের বিখ্যাত উদাহরণ আনবাতার রবিউল বাকলা, হ্যাঁ বসন্ত শস্য উৎপাদন করেছে। দেখেন এখানে আমরা সবাই জানি এটা মাজাজ, এবং যেহেতু এটা মাজাজ আমরা এটাও জানি যে মাজাজ হওয়ার কারণে ইনবাতের যে নিসবত এটা রবিউলের দিকে থাকলেও হাকিকি নিসবত কিন্তু আল্লাহ তাআলার দিকে। কিন্তু জনগণ সকল ক্ষমতার উৎস, ভাইয়ের কথা অনুসারে এটা মাজাজ। এটা যদি মাজাজ হয়ে থাকে তাহলে হাকিকি অর্থে এটার নিসবতটা কার দিকে? আমার পয়েন্টটা আপনারা মনে হয় ধরতে পেরেছেন। এখানে জনগণ সকল ক্ষমতার উৎস, তো ক্ষমতার উৎস নেসবত করা হয়েছে বা সম্বন্ধিত কানেক্টেড করা হয়েছে কার সাথে? এখানে জনগণকে। তো যদি এটা রূপক অর্থে হয়ে থাকে তাহলে তার তো একটা বাস্তব অর্থও থাকবে। যেরকম বসন্ত শস্য উৎপাদন করেছে, এখানে উৎপাদনকারী দেখানো হয়েছে শস্যকে, এটা রূপক, কিন্তু তার একটা হাকিকি আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা। যার কারণে একজন মুসলিম যদি এই কথা বলে আম্বাতার রবিউল বাকলা, সে নাস্তিক হয় না। কিন্তু একজন নাস্তিক যদি এই কথা বলে তাহলে এটাকে হাকিকি অর্থে ধরা হয়। এখন জনগণ সকল ক্ষমতার উৎস এটা যদি মাজাজি হয়ে থাকে তাহলে এটার হাকিকি নেসবত কার দিকে, এটা আমাদের কাছে স্পষ্ট হওয়া উচিত। কিন্তু আমরা দেখি না কোথাও যে এটা নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য আছে, বরং আমরা দেখি যে যারা এটা বলে তারা এটাকে আসলে হাকিকি হিসেবেই বলে। মাজাজ হিসেবে যদি বলাই হতো তাহলে তার একটা হাকিকি উৎস থাকতো। এখন হাকিকি উৎস হলো সেটা কি আল্লাহ না অন্য কোনো কিছু? এটা আমাদের সামনে স্পষ্ট হওয়া দরকার। যাই হোক, এটা অন্য আলোচনা।
প্রসঙ্গক্রমে আসলো, তাই আমরা বললাম। এখানে দ্বিতীয় পদ্ধতি, যেটা আমার শিরোনামের প্রথম অংশের আলোচনা আমি শেষ করলাম, এবার আমি দ্বিতীয় অংশে চলে যাচ্ছি। দ্বিতীয় অংশটা ছিল কি, পদ্ধতি এবং রূপরেখা। তো আমি পদ্ধতি এবং রূপরেখাকে দুইটা স্তরে ভাগ করব। প্রাথমিক স্তর যেটা, এখানে আমি প্রাথমিক স্তরে মৌলিক 3টা কাজের কথা বলি। প্রথম শিরোনামের আলোচনা আমরা আশা করি স্পষ্ট করতে পেরেছি যে আমরা আসলে গণতান্ত্রিক শাসনের পরিবর্তে ইসলামী শাসনকে কেন চাই, এটা কেন আমাদের দাবি, কেন আমরা এটাকে আদর্শ হিসেবে লালন করি, এই জায়গাটা আমি স্পষ্ট করার চেষ্টা করেছি। এখন বিষয় হচ্ছে যে এটা তো আমাদের সবার দাবি, এবং মুসলিম হিসেবে এটা আশা করি, এবং একটা কথা এখানে প্রচলিত আছে যে মুসলিম হিসেবে আমরা সবাই চাই যে ইসলামী শাসন আসুক। এই কথাটাও আসলে পূর্ণাঙ্গ অর্থে সত্য না। আমরা আমাদের সমাজে এরকম ভুরি ভুরি উদাহরণ দেখেছি। অনেক বুদ্ধিজীবীদের এই ধরনের অনেক বক্তব্য সামনে এসেছে। হ্যাঁ, একজন নাম ধরে যদি বলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই ধরনের একটা বক্তব্য আছে যে আমরা শরীয়তকে কি মানে শরীয়তে শাসন চাই না। তারপরে এরকম আপনি অসংখ্য উদাহরণ পাবেন, এবং আপনি যদি তৃণমূল পর্যায়ে কথাবার্তা বলেন, এরকম প্রচুর মানুষ পাবেন যারা শরীয় শাসনের ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে বা ভুল ধারণা থাকার কারণে, অজ্ঞতার কারণে তারা শরীয়ত শাসন ব্যবস্থাকে চায় না। এটা তো চাওয়া উচিত ছিল একজন মুসলিম হিসেবে, কিন্তু অজ্ঞতার কারণে বা তার কাছে এই শরীয় শাসন ব্যাপারে ভুল মেসেজ যাওয়ার কারণে সে শরীয় শাসনের ব্যাপারে একটা ভীতির মধ্যে ভোগে। তাহলে মুসলিম মাত্রই যে শরীয় শাসন চায়, এই যে দাবি, এই দাবিটাও কিন্তু আমাদের দেশের সমাজ বাস্তবতায় আসলে পূর্ণাঙ্গ সঠিক বলে মনে হয় না। তাহলে এখন আমাদের কাজটা কি শরীয়ত শাসন বাস্তবায়ন করার ক্ষেত্রে? আমার যেই প্রস্তাবনা বা আমার যেই সেটা হচ্ছে 1 নম্বরে দাওয়াতি কার্যক্রম। এখন এটা মৌখিকভাবে হতে পারে, মিম্বার, মেহরাব, মঞ্চ, টেলিভিশন, বিভিন্নভাবে যেভাবে পারা যায় সেভাবে হতে পারে। আমি যেগুলো একটু দ্রুত বলে যাব। লিখিতভাবে আকারে হতে পারে, বই, আর্টিকেল লেখা। এবং এই জিনিসগুলোর মধ্যে আমরা যে ব্যাপারগুলো তুলে ধরতে পারি সেটা হচ্ছে যে শরীয় শাসনের সুফল, শরীয় শাসনের স্পষ্ট ধারণা, যে শরীয় শাসন বলতে আমরা কি বুঝাই, শরীয় শাসন সম্পর্কে যে সমস্ত ভুল ধারণা নানানভাবে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে সেগুলোকে দূর করা, হুদুদ, কেসাস নিয়ে ইত্যাদি ইত্যাদি। তারপরে হচ্ছে যে আপনার শরীয় শাসনের যে সুফলগুলো অতীতকালে আমরা পেয়ে এসেছি, বা অতীতকালে যখন শরীয় শাসন বাস্তবায়িত ছিল সেই জিনিসগুলোকে নমুনা হিসেবে পেশ করা, শরীয় শাসনে জনগণের অধিকার কি, শাসকের দায়বদ্ধতা কি, টোটাল ব্যাপারগুলোকে মানুষের সামনে কি করা, স্পষ্ট করা। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে স্বতন্ত্র ইসলামী আদালত প্রতিষ্ঠা করা। একটা তো হচ্ছে যে যখন আমাদের হাতে পরিপূর্ণভাবে সরকার এবং শাসন ব্যবস্থা আসবে তখন আমরা পূর্ণাঙ্গভাবে শরীয় শাসন বাস্তবায়ন করব, কিন্তু এর আগে স্বতন্ত্র ইসলামী আদালত প্রতিষ্ঠা করার চেষ্টা করা, যাতে করে আমরা আমাদের যেই মামলা বা আমরা আমাদের যে সমস্যাগুলো সেগুলো শরীয় আদালতে নিষ্পত্তি করতে পারি। আমাদেরকে এটার জন্য ওই সাধারণ যেই সরকারি আদালত, যেখানে কিনা কোরআন সুন্নাহ অনুসারে বিচার করা হয় না, সেখানে যেতে না হয়। এটা 2 ভাবে হতে পারে। একটা হচ্ছে যে সরকার অনুমোদিত, মানে আমরা দাবিটা সরকারের কাছে জানাবো যে আমরা যারা এরকম আগ্রহী শরীয় আইনে আমাদের সকল বিচার সালিশ করতে, আমাদের জন্য আপনারা একটা শরীয় আদালত প্রতিষ্ঠা করেন। আমরা আমাদের যে কোনো সমস্যা এই আদালতে যাব, আমরা সাধারণ যেই ইংরেজ আইনের দ্বারা শাসিত যে আদালত সেই আদালতে আমরা যাব না। সরকার যদি এটা মেনে নেয় তো ভালো, যদি না মানে তাহলে আমরা নিজেরাও এটা করতে পারি যে সালিশি ব্যবস্থার মতো আমরা এক ধরনের মানে নিজেরা পঞ্চায়েত বা সালিশি ব্যবস্থার মতন করতে পারি, যেখানে আমাদের সমস্যাগুলোকে আমরা ওখানে গিয়ে শরীয়তের আলোকে আমরা নিষ্পত্তি করার বিজ্ঞ মুফতিদের মাধ্যমে উদ্যোগ নিতে পারি। নাম্বার 3 হচ্ছে যে আমাদের সাধ্যের যতটুকু সম্ভব এই শরীয়ত বাস্তবায়নে এক্ষেত্রে ব্রতী হওয়া। দেখেন, শরীয়ত কিন্তু একটা সামগ্রিক বিষয়। এখানে আমরা মোটা দাগে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে ব্যক্তিকেন্দ্রিক কিছু ব্যাপার আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো এটাও কিন্তু শরীয়ত বাস্তবায়নের অংশ, এটা ব্যক্তিগতভাবে করা যায়। সমাজকেন্দ্রিক কিছু ব্যাপার আছে, যেমন আমার অধীনস্থ লোক যারা আছে তাদের ক্ষেত্রে আমার মুআমালা মুআশারাতের ক্ষেত্রে আমি শরীয়ত অনুযায়ী সবকিছু ফয়সালা করলাম, বিয়ে শাদী, হারাম হালাল মানা, লেনদেন, এগুলো কিন্তু চাইলে আমরা অনেক কিছুই করতে পারি, এগুলো আমাদের আওতার ভিতরে আছে। তাহলে তৃতীয়ত হচ্ছে যে শাসক কেন্দ্রিক বা রাষ্ট্রকেন্দ্রিক কিছু বিষয় যেটা আমাদের আওতার বাইরে। তাহলে আমাদের আওতার ভিতরে যেগুলো আছে ব্যক্তিকেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, এগুলোর ক্ষেত্রে যতটুকু সম্ভব শরীয়তকে বাস্তবায়ন করা এবং ইসলামের বিধানগুলো অনুসারে আমরা আমাদের জীবনের অনুশাসনগুলোকে পরিচালিত করা, এভাবেও কিন্তু পরিপূর্ণ না হলেও বড় একটা অংশ শরীয়ত বাস্তবায়িত হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে দ্বিতীয় স্তর যেটা, এটা হচ্ছে চূড়ান্ত স্তর। এভাবে এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করলাম 3টা প্রস্তাব, এই প্রস্তাবগুলোর মাধ্যমে মূলত আসলে দাওয়াতি কার্যক্রমকে জোরদার করা হবে, মানুষকে বোঝানো হবে, এবং যখন এই ধরনের একটা মানে পরিস্থিতি তৈরি হবে যে হ্যাঁ ব্যাপক আকারে মানুষজন এই ব্যবস্থার প্রতি মানে তারা এই ব্যবস্থা বুঝতে পেরেছে, শরীয়তের ব্যাপারে তাদের আকাঙ্ক্ষা যুক্ত হয়েছে, তখন হচ্ছে যে এক ধরনের বিপ্লব আসতে হবে এই জায়গার মধ্যে। হ্যাঁ, যে কোনো ক্ষমতার পট পরিবর্তন আসলে শান্তিপূর্ণভাবে হয় না, এখানে একটা বিপ্লবের দরকার পড়ে, যেটা উদাহরণ আমাদের এই জুলাইয়ের উদাহরণ আমাদের সামনে আছে। এটা নিরস্ত্রভাবেও হতে পারে, সশস্ত্রভাবেও হতে পারে। এখন সশস্ত্রের কথা শুনলে অনেকের চোখ কপালে উঠে বা একটু বাঁকা চোখে তাকায়। আপনি চিন্তা করে দেখেন, এই যে এবার যে ছাত্র আন্দোলন হলো, এখানে এত ছাত্র নিরস্ত্রভাবে নিহত হয়েছে। এখন মনে করেন ছাত্রদের হাতে অস্ত্র ছিল না, কিন্তু তারা যদি ছাত্রলীগের সশস্ত্র
সশস্ত্র হামলাকে বা পুলিশের যে নিরীহ মানুষের উপরে যে নির্যাতন অহেতুক এটাকে প্রতিহত করার জন্য তারা যদি অস্ত্র হাতে তুলে নিত ছাত্ররা, এবং এরকম ছাত্রলীগের দুই একটা কর্মীকে বা মানে নিজেদেরকে প্রতিরোধ করার জন্য তারা যদি পাল্টা গুলি করে যদি আক্রমণ করতো, সশস্ত্র আক্রমণ করতো, এটাকে কিন্তু কেউ খারাপভাবে দেখতো না, বরং সবাই আকাঙ্ক্ষা করছিল যে আমাদের হাতে কেন অস্ত্র নাই, কেন অস্ত্র নাই, কেন আমরা প্রতিরোধ করতে পারি না। তাহলে এটা কিন্তু আসলে এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন তাহলে এটা খারাপ বলার সুযোগ নেই। ইসলামী বিপ্লবের ক্ষেত্রে অস্ত্র হাতে নেওয়া এটা যদি খারাপ দৃষ্টিতে দেখেন, তাহলে এই ধরনের বিপ্লবের ক্ষেত্রে অস্ত্র হাতে নেওয়া নিজের প্রতিরোধের জন্য এটাকেও তো খারাপ বলা দরকার ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এটাকে খারাপ বলা হচ্ছে না। এখন আপত্তি আসতে পারে যে এই ধরনের বিপ্লবের ক্ষেত্রে তো অনেক লোক মারা যাবে, তো লোক মারা তো জুলাইয়ের আন্দোলনেও গিয়েছে, কিন্তু কেউ কেটে নিয়ে বলেছে যে ভাই এই ধরনের একটা বিপ্লব কেন করা হলো যার কারণে এত মানুষের রক্ত ঝরলো বা এত মানুষ মারা গেল। বিপ্লব মানে এখানে কিছু রক্ত ঝরবে, কিছু মানুষ মারা যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কথাগুলো খুব দ্রুত বলে যাচ্ছে যেহেতু সময় কম, এগুলো আসলে আরও একটু ডিটেলসে বলার দাবি রাখে, তারপর আমি আমার আলোচনাটাকে শেষ করার জন্য একটু দ্রুতই বলে যাচ্ছি। এখন বিষয় হচ্ছে যে মানে এই বিপ্লবটা কখন হবে, আমরা কখন বুঝবো যে এই ধরনের একটা বিপ্লবের আমাদের মানে সময় আমাদের সামনে এসেছে। এখানে আমি আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে যে সূরা আনফালের 66 নম্বর আয়াত আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। এখানে আল্লাহ তাআলা একটা আনুপাতিক হার নির্ধারণ করেছেন যে 20 জন হচ্ছে পরাজিত করতে পারবে কয়জনকে, মিয়াতাইনি 200 জনকে, তার মানে 100 জন পারবে, 100 জনকে পরাজিত করতে পারবে কয়জন, 10 জন। আনুপাতিক হারে মানে কি 9-1, মানে একজন 9 জনকে কি করতে পারবে, আপনার পরাজিত করতে পারবে। এই জায়গা থেকে চিন্তা করেন বাংলাদেশে যদি আমরা যদি চিন্তা করি যে 18 কোটি মানুষ আছে, তাহলে 1 কোটি মানুষকে যদি আমরা এই বিপ্লবী চিন্তায় যদি আদর্শে এবং এই শরীর শাসন চাই, এই ধরনের একটা মনোভাব যদি আমরা 1 কোটি মানুষের মধ্যে জাগ্রত করতে পারি, তারা বাকি 9 লাখ মানুষের জন্য যথেষ্ট হবে। আর যদি 2 কোটি, আর যদি আমরা 2 কোটি মানুষকে এরকম প্রস্তুত করতে পারি, এই আদর্শে যদি আমরা তাদেরকে চেতনাভূত করতে পারি, তাহলে এটা 18 কোটি, কারণ 9 কত হয়, 18 হয়, তো 18 কোটি মানুষের মানে ইয়ার জন্য আমার মনে হয় যে 2 কোটি মানুষ যথেষ্ট। আমার কাছে এই আয়া থেকে এটা মনে হয়েছে, এটা নিয়ে আপনারা আরও চিন্তা ভাবনা করতে পারেন। এখন দেখেন একটা বিষয়, এখানে আমি একটা হিসাব দেখাই আপনাদেরকে যে এটা অবাস্তব কিন্তু না, আপনাদের কাছে এটা অবাস্তব মনে হতে পারে, এটা কিন্তু আসলে কি না, অবাস্তব না। আমি একটা জিনিস চিন্তা করেছিলাম, এটা আমার চিন্তার অঙ্কের মধ্যে ভুল হতে পারে, কিন্তু মূল চিন্তাটা একেবারেই ফেলনা কিন্তু না, আপনারা এটা নিয়ে আরও ভাবতে পারেন। সেটা হচ্ছে দেখেন বাংলাদেশে যদি আমরা 18 কোটি মানুষ ধরি, তাহলে দেখেন এই আন্দোলনে কি ছিল, অধিকাংশ মানুষ চেয়েছে যে হাসিনার সরকারের পতন হোক, একটা স্বৈরাচারী শাসনের পতন হোক, অধিকাংশ মানুষের এটা দাবি ছিল। সকল মানুষের দাবি কিন্তু ছিল না, যারা আওয়ামীপন্থী তারা চেয়েছে যে সরকার থাকুক, আরও আজীবন থাকুক, কিন্তু অধিকাংশ মানুষ চেয়েছে পরিবর্তনটা হোক। এখন আমরা একটা হিসাবটা বোঝার জন্য ধরি যে পরিবর্তন চেয়েছে 70% মানুষ, যেহেতু অধিকাংশ মানুষ চেয়েছে, আর পরিবর্তন চাই নাই আমরা ধরলাম কত, 30% মানুষ। তো 70% মানুষ হইলে ধরেন 12 কোটি মানুষ হচ্ছে যে পরিবর্তনটা চেয়েছে। আমি 60 লাখ মানুষকে বাদ দিলাম, এখানে বাচ্চা আছে, শিশু আছে, তাদের হিসাবে আমি 60 লাখ বাদ দিলাম, 12 কোটি মানুষ পরিবর্তন চেয়েছে। কিন্তু এই 12 কোটির মধ্যে সবাই কিন্তু আবার মাঠ পর্যায়ে ছিল না, মাঠ পর্যায়ে আন্দোলনে অ্যাক্টিভ ছিল মানে টোটাল জনসংখ্যার ধরতে গেলে হয়তো 15%, হ্যাঁ 15%, তার মানে 2 কোটি হবে। আসলে বাস্তব সংখ্যাটা 2 কোটিও হবে না। যারা আপনারা মাঠে ছিলেন, আমি তো পুরোটাই মাঠে ছিলাম, তো মানুষ মাঠে কি পরিমাণ নেমেছে এটাকে যদি আপনি হিসাব করেন যে ঢাকা শহরে যেই মানে জনবহুল একটা শহর, এই শহরে যে পরিমাণ মানুষ আন্দোলনের রাস্তায় নেমেছে, শতকরা হারে এটা আসলে 15%ও হবে না আমার মনে হয়। তারপরে আমরা যুক্তির খাতিরে ধরলাম 15%। আর আসেন যারা চেয়েছে যে সরকার থাকুক, তারা ছিল 30%। 30%-এর মধ্যে সবাই কিন্তু রাস্তায় নামে নাই আন্দোলনকারীদেরকে প্রতিহত করার জন্য, অনেকে মনে মনে চেয়েছে কিন্তু তারা রাস্তায় নামে নাই। তো 30% যদি ধরি আমি, টোটাল হিসাবে 5 কোটির কিছু বেশি হয়, আমি 5 কোটি ধরলাম, কিছু বেশিকে আমি মাইনাস করলাম। এখান থেকে মাঠে কিন্তু সবাই অ্যাক্টিভ ছিল না, মাঠে অ্যাক্টিভ হয়তো ছিল 5% ধরলাম আমি, কারণ মাঠে অ্যাক্টিভ অবশ্যই আন্দোলনকারীদের তুলনায় যারা আন্দোলনকে প্রতিহত করতে চেয়েছে, ছাত্রলীগের মানুষজন, আওয়ামী লীগের মানুষজন, তারা তুলনায় অনেক কম ছিল, এটা আপনারাও দেখেছেন। তো সেই জায়গা থেকে আমি 5% ধরেছি, ঠিক আছে, সংখ্যাটা হয়তো আরও কম হতে পারে। তাহলে দেখেন এই যে মানে অ্যাক্টিভ ছিল আমি ধরতে পারি 20% মানুষ, যারা পরিবর্তন চেয়েছে 15%, আর যারা পরিবর্তন চায় না লীগপন্থী এরা ছিল 5%। 20% মানুষ মাঠে সরাসরি অ্যাক্টিভ ছিল। বাকি যে আপনার এই 80% মানুষ, এরা কিন্তু আসলে এরা যে কোনো একটা পক্ষে আছে, কিন্তু এরা আসলে কখনো মাঠে নামে না, এরা অনেকটা ইনঅ্যাক্টিভ। এরা ঠিক আছে আওয়ামী লীগ আসছে পছন্দ করে না, কিন্তু আসছে মেনে নিচ্ছে তারা এরকম, কিন্তু তারা ওই যে মাঠে ময়দানে নামবে, রক্ত ঝরাবে, নিজেকে খুনের সামনে ইয়ার সামনে বন্দুকের সামনে বুক পেতে দিবে, এই ধরনের শক্তিশালী অ্যাক্টিভিটি এদের থাকে না। তো
তো ওই জায়গা থেকে আমি বলছি যে এখানে এই ধরনের একটা বিপ্লব ঘটার জন্য আসলে এরকম না যে দেশের অধিকাংশ মানুষকেই আপনার বিপ্লবী বানিয়ে ফেলতে হবে, ব্যাপারটা আসলে এরকমও না। ঠিক আছে, কেন এরকম না এই ব্যাখ্যাটা আশা করি এখান থেকে বুঝতে পেরেছেন। তো আমি এখানে যে গড় পরিসংখ্যানটা দেখিয়েছি এখানে একটু কম বেশ হতে পারে, কিন্তু আমার যে মূল যে থিমটা ছিল যেখানে সবাইকে নিয়ে আসা এটা জরুরি না, বরং এখানে গুটি কতক মানুষ, হ্যাঁ, যদি আপনার চিন্তা চেতনার মধ্যে যদি পরিবর্তন আসে তাহলে এদের মাধ্যমে আসলে একটা শাসন ব্যবস্থা পরিবর্তন করা, একটা বিপ্লবকে বাস্তবায়ন করা সম্ভব বলে আমার মনে হয় আর কি। এখানে একটা আপত্তি আসতে পারে যে অনেকে তো শরীর শাসন চায় না, তাহলে আপনি কেন জোর করে তাদের উপরে এটা চাপিয়ে দিচ্ছেন? হ্যাঁ, ধরেন আমি 2 কোটি মানুষ চাই, তো আমি 2 কোটি মানুষ 18 কোটি মানুষ চায় না, তাদের উপরে কেন চাপিয়ে দিচ্ছি? তো যারা এখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে এটা আমাদেরকে চাপিয়ে দিচ্ছে, আমরা সবাই কি গণতান্ত্রিক শাসন চাই? আপনারা কি চান? আপনারা তো চান না, আমরা চাই না, এরকম লক্ষ লক্ষ মানুষ চায় না, শরীর শাসন চায় তারা। কিন্তু আমাদের চাওয়ার কি কোনো মূল্য দেওয়া হচ্ছে? না, আমাদের উপরে কি করা হচ্ছে? গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া হচ্ছে। তো এটাই তো সিস্টেম, যে সবাই এটা চাবে না, কিন্তু তারপর তাদেরকে মেনে নিতে হবে। তো যখন আমরা এটাকে নিয়ে নিব তখন যারা চাবে না তারা চাবে না, তাদেরকে এটা বাধ্য হয়ে মেনে নিতে হবে, যেরকম এখন আমাদেরকে কি বাধ্য হয়ে মেনে নিতে হচ্ছে। সুতরাং এই ধরনের আপত্তি আসলে ধোপে টিকে না। সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যে এই ধরনের একটা পরিবর্তন আসতে কতটুকু সময় লাগতে পারে? তো আমার মনে হয়েছে যে এটা মিনিমাম 40 বছরের দরকার। কেন? বনি ইসরায়েলের ঘটনা আপনারা জানেন, মুসা আলাইহিস সালাম যখন ওনাদেরকে মরুভূমিতে নিয়ে গিয়েছিলেন নীল নদ পার হয়ে, যুদ্ধ করতে বলা হয়েছিল, তারা যুদ্ধে যেতে রাজি হয় নাই। তখন আল্লাহ তাআলা ওদেরকে কি ইয়াতিহুনা ফিল আরদি, না আর বাইনা সানা ইয়াতিহুনা ফিল আরদি, তারা ওই মরুভূমিতে 40 বছর উদ্ভ্রান্তের ন্যায় ঘুরেছে। 40 বছর পর যখন একটা প্রজন্মের পরিবর্তন হয়েছে তখন তারা কিন্তু ওই ফিলিস্তিনে ঢুকেছে, যুদ্ধ করেছে এবং তারা রাষ্ট্র ক্ষমতা এসেছিল। মানে একটা প্রজন্মের পরিবর্তনের জন্য কোরআন আমাদেরকে যেটা বলছে যে মোটামুটিভাবে 40 বছরের দরকার হয়, আকবর হতে পারে কিন্তু মিনিমাম আসলে 40 বছর লাগে। তো 40 বছর আমাদের ভূমিকা কি হবে? ওই যে দাওয়াতি যে ভূমিকার কথা আমরা আগে বললাম, ওই ভূমিকাগুলো আমরা পালন করতে থাকবো। সর্বশেষ যেটা দিয়ে আমি আমার আলোচনা শেষ করে ফেলবো সেটা হচ্ছে যে এখন ধরেন আমাদের তো একটা বড় প্রস্তুতির জায়গা আছে, এখানে আমাদের অনেক বড় প্রস্তুতি নিতে হবে। এখন অনেক আবেগী ভাইরা আছেন যারা হচ্ছে যে এটা বুঝতে চায় না, এই যে আমাদের একটা লম্বা সময়ের প্রস্তুতি দরকার, দাওয়াতের দরকার, মানুষকে প্রস্তুত করা দরকার, এটার জন্য মানুষকে বোঝানো দরকার, এটা অনেকে বুঝতে চায় না। তারা চায় যে না আজকে গণবিপ্লব হয়েছে বা গণ অভ্যুত্থান হয়েছে, কালকে আমাদের দেশে শরীর শাসন কায়েম হয়ে যাক। অথচ এই দেশের মানুষ এখনো প্রস্তুত না, মানুষ এখনো শরীর শাসন কি বুঝেই না, তারা শরীর শাসনের ব্যাপারে নানান ধরনের ভুল ধারণার ভিতরে আছে। তো এই ধরনের তারা চায় যে এখনই তারা কিছু একটা করে ফেলতে চায়, এবং তারা মনে করে আল্লাহ তাআলা কোরআনে যে বলেছেন কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, এটা থেকে তারা মনে করে যে ছোট ছোট অনেক দল তো বড় দলকে হারিয়ে ফেলেছে, তো আমরা অল্প কয়েকজন কেন পারবো না? আসলে এটা মনে রাখতে হবে যে কাম মিন ফিয়াতিন কলিলাতিন মিন হাইসুল আদাদ ওয়ালাকিন্নাহুম কাসীরুনা মিন হাইসুল ওয়াসফি, তারা যদিও সংখ্যায় কম ছিল এটা সংখ্যার দিক থেকে, কিন্তু ওয়াসফের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে তারা কিন্তু ছিল আপনার অনেক অনেক বেশি। আর যাদের উপরে বিজয়ী হয়েছে তারা যদিও কাসীরুনা মিন হাইসুল আদাদ, তারা সংখ্যার দিক থেকে অনেক বেশি হলেও কোয়ালিটির দিক থেকে ঈমান, তাকওয়া, আখলাক, পরহেজগারি এবং আল্লাহর সাথে সম্পর্ক, এই সমস্ত জায়গা থেকে হ্যাঁ তারা কিন্তু ছিল অনেক অনেক অল্প। সংখ্যায় বেশি হলেও কোয়ালিটির জায়গা ছিল তারা আসলে অল্প। এই কারণে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ তাআলা, অল্প দিয়েই আমরা বেশি মানুষের উপরেই বিজয়ী হব। তবে তার আগে আমাদেরকে সেই কোয়ালিটিগুলো অর্জন করতে হবে, এবং এই কোয়ালিটিগুলো অর্জন করার জন্য আমাদের দীর্ঘ সময়ের দাওয়াতি কার্যক্রম, নিজেদের ইসলাহ এবং সর্বাত্মকভাবে চেষ্টা করে যাওয়া, এগুলোর মাধ্যমে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামী শাসন প্রতিষ্ঠায় অবদান রাখার তৌফিক দান করুন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।